হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। এটা ২-৩ দিন আগের ব্লগ। আবার না এখানে বেশ মাঝখানে বৃষ্টিটা একটু বন্ধ ছিল, আবার শুরু হয়েছে ঝিরিঝিরি করে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর। আর রোদ্দুরটাও যে অতটা কড়া মানে গায়ে লাগছে খুব সেরকম না। আর এখন না সন্দীপ জানো তো বেশ ২ সপ্তাহের মতন অফিস যাবে, স্যাটারডে সানডে বাদ দিয়ে ২ সপ্তাহের মতন অফিস গিয়ে কাজ করবে। তো ওই সকাল সকাল উঠে না সন্দীপের টিফিন বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আজকে ডালিয়ার খিচুড়ি, স্যালাড আর হচ্ছে ফ্রুটস। তো সন্দীপও তো জানোই জিমে যায় আর এখন ডায়েটে আছে, তো সেরকম ভাবেই খাবার ওকে আর কি প্যাক করে দিয়েছি। তো উঠে আমি একটু সকাল সকালই উঠছি, কারণ খিচুড়িটা বানিয়ে ঠান্ডা করার একটা ব্যাপার থাকে, তারপরে সমস্ত কিছু কেটে গুছিয়ে দিতে হয়। দেন সন্দীপ খেয়েও যায়, সন্দীপ সকালেই জিমে চলে যায়, তারপরে এসে নিজের যা কাজ থাকে করে খেয়ে দিয়ে যায়। আর জলের বোতলে একটুখানি ওই বেসিল সিড দিয়ে দিলাম, আর ওই দেখতে পাচ্ছ আমার জন্য ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছি। তার সাথে সাথে চিনি রানিরও এখন স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, আমি ওর ড্রাগন ফ্রুটসটা কেটে ভরে দিলাম, আর তার সাথে সাথে জলও দিয়ে দিলাম। চিনি জাস্ট উঠেছে, ও প্রথমে উঠে আমি ওকে একটু উষ্ণ গরম জল খেতে দিই, ও সেটা খায়। আর খাওয়ার পরে তারপরে আমি ওকে আবার ১০-১৫ মিনিট বাদে ব্রেকফাস্ট করতে দিই। তো আজ চিনিও একটু তাড়াতাড়ি উঠে গেছিল। সন্দীপ এখন অফিস যাচ্ছে, তো চিনিকে ইউজুয়ালি আমি নর্মালি কি হয় ৮টার সময় তুলি। বাট এখন যেহেতু সন্দীপ ওই ৭:৩০ পৌনে ৮টায় বেরোচ্ছে, তো চিনিও ওই সময় ঘুম থেকে উঠে যাচ্ছে। আর সন্দীপও চায় অফিস যাওয়ার আগে মেয়ে যেন একটুখানি উঠে বাবার সাথে কথা টথা বলে নেয়। আর চিনিও মনে মনে চায়, ও হয়তো অতটা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ঘুম থেকে উঠে যদি বাবাকে না দেখে, মা বাবা অফিস গেছে, কখন আসবে, বাবাকে কল করো। তো যাই হোক, ভালোই বেশ, ওই যে পাপাকে সি অফ করতে গেছে। হুম, পাপাকে আদর করে দিচ্ছে। সব বলে জানো তো, একটা রিলস তো তোমাদের সাথে শেয়ার করেছি। বাবাকে আমি বলি তো সন্দীপ সাবধানে পৌঁছে গিয়ে আমাকে কল করো, দেখে চালিও। এখন সন্দীপ না অফিসের ক্যাব নিচ্ছে না কয়েকদিন, নেক্সট উইকটা নেবে, বাট এই কয়েকদিন ও নিজেই যাচ্ছে। তো আজকে যেহেতু একটু হাতে সময় ছিল, আর দেখেছো বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই দরজাটা খোলা থাকলে না বেশ সুন্দর হাওয়া আসে, ওই জন্য চিনি একাই খেলো। আর তারপরে চিনিকে দিয়ে দিয়েছিলাম ব্রাশ। আবারও বলে রাখি, চিনি কিন্তু দিনে ২ বার ব্রাশ করে, তো রাত্রিবেলায় ব্রাশ করে শোয়, তাই সকালে ওঠার পরে ও জল খায়, ওকে একটু হাত মুখ মুছিয়ে দিই, দেন ব্রেকফাস্ট করে স্কুল যাওয়ার আগে ব্রাশ করে যায়। তো তারপরে রেডি করিয়ে দিয়েছি ম্যাডামকে, ম্যাডাম মার সাথে স্কুল যাচ্ছে আজকে অনেকদিন বাদে, খুব হ্যাপি হয়ে গেছে। চিনিকে স্কুল দিয়ে এসে আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আর দেরি না করে, ডায়েটে জানো তো আম কলা সবই খাওয়া যায়, কিন্তু বলে পরিমাণ কম খেতে, কারণ ওগুলোতে সুগার কন্টেন্ট বেশি থাকে তার জন্য। তো বলেছে অ্যাভয়েড করতে, তো আমি একদমই কম খাই, এখন খাই না বলতে গেলে, সপ্তাহে ১ টুকরো হয়তো খাই এরকম। তো আজকে একটা আমের পোর্শন কেটে নিয়ে টক দই দিয়ে ছাতু দিয়ে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন তারপরে অনেকক্ষণ বেশ নিজের কাজবাজ করলাম, একটু ঘরের জিনিসপত্র জামাকাপড় গোছানোর ছিল, ওয়াশিং মেশিন চালানোর ছিল, সেসব চালিয়ে জামাকাপড় মেলা টেলা সব মেলে টেলে নিলাম। আর জানো, চিনি তো যেহেতু আমি আর সন্দীপ যেহেতু অফিস যাচ্ছে, আমি দুপুরবেলা রান্না বান্না সেরকম কিছু করি না, তো চিনি যা যা মোটামুটি ভালো খায় এখন ওকে কদিন করে দিচ্ছি। তো চিনির জন্য আমি একটুখানি ওই যে পালং শাক দিয়ে যেমন ভাতটা বানাই ওটাই বানিয়ে রাখলাম। তো এখন না চিনিকে আমি আনতে যাব, তার আগে জাস্ট স্নানটা করে নিই, হাতে আধা ঘন্টা ৪০ মিনিটের মতন সময় ছিল। তো ভাতটা কড়াইতে থাকলে গরমই থাকবে, অসুবিধা হবে না। আমি জাস্ট ফেস প্যাকটা লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট ফ্যানের নিচে বসবো, শুকিয়ে গেলে স্নানটা করে ঠাকুরকে একবার দিয়ে চিনিকে আনতে চলে যাবো। ততক্ষণে মানে চিনির স্কুল ছুটি টাইম হয়ে যাবে। আর চিনির এখন ১২:৩০ অব্দি স্কুল হচ্ছে, ওর জুলাই মাস থেকে ১টা অব্দি স্কুল হবে। তো এখন কমই হচ্ছে আর কি টাইমটা। তো তারপরে স্নান টান করে গিয়ে চিনিকে নিয়ে এসেছি, চিনিরও স্নান টান হয়ে গেছে, বলছে মাদুর পেতে দাও, ওই যে খেলনা টেলনা নিয়ে বসেছে। আর রাহুলকে কি করছে, ওই পেপার ব্যাগটা আছে বিগ বাস্কেটের, ওটার মধ্যে নাকি চড়াচ্ছে। চিনিকে লাঞ্চ দিয়ে দিলাম, চিনি খাচ্ছে বসে। আজকে আমি আর ভাত খাবো না, এখন আমি খাবো একটু স্যালাড। তো দইয়ের মধ্যে সবই দেওয়া আছে, খালি একটু তড়কা লাগালাম, আর একটু ডাল বাদাম এগুলো মুখের মধ্যে পড়লে না ক্রাঞ্চি ক্রাঞ্চি বেশ খেতে ভাল লাগে কারি পাতা দিয়ে। তো খাওয়া দাওয়া করে আমরা মা মেয়ে নিজেদের কাজ করে চিনি ঘুমালো, তারপর আমি একটু হাঁটাহাঁটি ওয়ার্কআউট যা থাকে করে নিয়ে বিকাল হয়ে গেছে, চিনিকে হালকা খাইয়ে নিয়ে এখন আমি গেলাম ডান্সের ক্লাসে। চিনি ডান্স করছিল। আর তারপরে দেখো কি ভালো ওয়েদার, না এখন কি বলবো, হেবি সুন্দর ওয়েদার, হাওয়া দিলে এত ভালো লাগে। তারপরে চিনিকে দেখতে দেখতে ডান্স হয়ে গেল, নিয়ে চলে আসলাম, আর দেখেছো বদমাইশি সিঁড়ির ওই রেলিং গুলো ধরে উঠছে, আমি হাত ধরে নামিয়ে দিয়েছি। দেন এসে ফ্রেশ ট্রেশ হয়ে চিনির জামাটা ছাড়িয়ে দিয়েছি, আমি খালি হাত পাই ধুয়েছি, কারণ ওকে আগে খাইয়ে নিলাম, ও খেয়ে নিয়েছে, তারপর আমি সন্ধে টন্ধে দেবো। তো ওই যে বসে খেলছে। আর তারপরে একটুখানি খেলা টেলার পরে না ওকে স্কুলের যা লেখা টেখা দেয় সেগুলো করিয়েছে, আমি বাড়িতে লিখিয়েছি। আর এই সমস্ত করে এবার আমি যাব একটু চেঞ্জ করে সন্ধ্যা টন্ধা দিয়ে নেবো, ততক্ষণ খেলতে থাক, আমি তারপরে ওকে নিয়ে একটু বসবো, সব লেখা টেখা করিয়ে ই করবো। দেখেছো ফোনটা অন ছিল, আবার কেমন কেমন করছে।
কি যেন বলছিল, হ্যাঁ আমার সাথেই কথা বলছিল। তো এই সমস্ত করতে করতে না সন্দীপ এসেছিল, তারপরে আমরা একটুখানি ওই সন্ধেবেলায় কফি খেলাম, এ সমস্ত করে আর ভিডিও করা হয়নি কারণ একটা ওয়েব সিরিজ দেখছি কোটা ফ্যাক্টরি, আর এটা ছিল ডিনার। ব্লগটা শেষ করি, টাটা।